কি সুজন বসে কথা বলো। সুজন, তুমি কোথা থেকে আসছো? ঠাকুরগাঁও জেলা থেকে স্যার। ঠাকুরগাঁ? জি স্যার। ঠাকুরগাঁ। আচ্ছা, তুমি 3D কাজ করতেছো? জি স্যার। তো একটু দেখাও দেখি আমরা। স্যার আমি এই দরজাটা করতেছি। আচ্ছা, এই দরজাটা করছো, তো এর পূর্বে যে খাটটা যাকে মানে যে খাটটা তোমাদেরকে করতে দেওয়া হয়েছিল জি স্যার। সেটা কোথায়? স্যার আছে এখানেই আছে স্যার। এখানে মিনিমাইজ করা আছে? জি স্যার। এই যে স্যার এটা। এটা? জি স্যার। আচ্ছা, এটা একটা খাট করছিলে, জি স্যার। এরপরে আরো একটা খাট করতে দেওয়া হয়েছিল তোমাকে, সে খাটটা কোথায়? স্যার ওটা এখনো আনা নেই স্যার, এটা আছে আচ্ছা, স্যার। এখানে তুমি যে কাজটা করতেছো জি স্যার। এবার তোমার কাছে কি পরিমাণে তৃপ্তি লাগতেছে, মানে তুমি যে এই কাজটা করতেছো আরো অন্য কোথাও তুমি কাজ দেখেছো, ধরো তুমি অনেক মেশিনই দেখেছো, সেই মেশিনের তুলনায় তোমার কাজগুলো কি মানসম্মত কিনা, মানে তুমি কি মনে করো জি স্যার। যে তাদের মানসম্মত? চেয়ে- জি স্যার, তাদের চেয়ে আমার কাজটা একটু মানসম্মত আছে স্যার। আমাদের শেপগুলো একটু ভালো মতো মিল আছে হ্যাঁ। স্যার। তা অন্যান্য জায়গায় দেখি শেপগুলো ভালো মতো না মিললেও ওইভাবে চালিয়ে দেয়। হ্যাঁ, অনেক জায়গায়। জি স্যার। আচ্ছা, আমরা এখানে যেভাবে বুঝাই, যে সিস্টেমে কাজগুলো বুঝাচ্ছি, তাতে বুঝতে কি কোথাও সমস্যা হয়? না স্যার। কোথাও বুঝতে সমস্যা হয় না। আচ্ছা, যাই হোক, তারপর ওকে দাও। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। ঠাকুরগাঁ জেলা। আচ্ছা, তুমি 3D কাজ শিখতেছো? জি স্যার। আচ্ছা, 2D কমপ্লিট করে 3D কাজ শিখতেছো? জি স্যার। এবার তুমি এটা 3D করছো? জি স্যার, এটা আমি একা প্রথমেই 3D করছিলে? জি স্যার, আমি একা প্রথমে করছি। প্রথমেই করছিলে। আচ্ছা, শেষে একটা খাটের সাইড দেওয়া হয়েছিল স্যার এটা খাটের শেষের দিকে, সাইডটা। মানে শেষে যে কাজটা করছিলে সেই আপডেটটা দেখাও তুমি। জি স্যার। 8-18 দুটোই কাজ করো তো নাকি? জি স্যার, 8-18 দুইটাই কাজ করে। আচ্ছা, দাও আমি ওপেন করে দেখি। এটা তুমি শেষের দিকে কাজ করেছিলে, তাই জি না? স্যার। তো এই কাজটা করতে তোমার কোথাও কোনো পেরেশানি হয়েছে কিনা, মানে দেখা যাচ্ছে আমি এখানে একটু বুঝতেছি না, এরকম হয়েছে কিনা? না স্যার। ইজি ভাবে কাজটা করতে পারছো, তাই না? জি স্যার। তো এই কাজটা এই ডিজাইনটা করার পর তুমি কি মনে করতেছো যে অনেক ডিজাইন আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না যে আমি এই ডিজাইনগুলো খুব অনায়াসে করতে পারবো, যে আমার কোনো ঝামেলা হবে না, এরকম? জি স্যার, আমি অনায়াসে করতে পারবো আচ্ছা, যে কোনো তো ডিজাইন। আমাদের ডিজাইনের শেপগুলো তুমি অন্য কোথাও চাকরি করেছিলে বা অন্য কোথাও কাজ শিখেছিলে, যেটাই হোক, জি। হ্যাঁ, তুমি ওই দিক থেকে চলে আসছো। এবার তাদের তুলনায় আমাদের কাজগুলো কিছুটা ব্যতিক্রম আছে নাকি তাদের মতোই? স্যার ব্যতিক্রম আছে স্যার, হ্যাঁ, আমাদের শেপগুলো অনেক সুন্দর হয় স্যার, ওদের শেপগুলো সুন্দর হয় না স্যার। জি, ট্রাভেল ডিজাইনার পাওয়া যায়, কিন্তু সেই ডিজাইনার গুলো কি কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? তারা ওই কোন রকম 15-20 হাজার টাকা ট্রেনারের কাছ থেকে কাজ শিখেছে, এই কারণে ওই ডিজাইনার গুলোর দুর্গতি। তো এর জন্য আমরা আফসোস করি যে সবাই কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে কাজ শেখার জন্য, যদি সঠিকভাবে কাজ শিখতে না পারে, মার্কেটে কম্পিটিশন করতে না পারে, তাহলে কিন্তু আমরা মার্কেটে টিকতে না পারবো না, ঠিক আছে? জি স্যার। তো তোমার বাড়ি হলো দিনাজপুর, তাই না? দিনাজপুর না স্যার, ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁ জেলা। আচ্ছা, তো ঠিক আছে, আমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। তো আমাদের এখানে কিন্তু অনেক এর ইতিপূর্বে কিন্তু বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গায় আমাদের স্টুডেন্ট এখানে চলে আসছে। জি। তা আবার অনেকেই মন্তব্য করতেছে যে আমাদের এখানে অনেক দূর হয়। তো দূর হয় ব্যাপারটা কি, মানে এ ব্যাপারে কি বলবে যে এত দূর হয়? ভালো কাজ শেখার জন্য তো মানুষ এতটুকু স্যাক্রিফাইস করে নাকি? জি স্যার। অবশ্যই স্যাক্রিফাইস করে। তো মনে করো তুমি কুষ্টিয়া জেলা থেকে আমাদের এখানে আসছো, তো অবশ্যই আমাদের নাম শুনে এখানে আসছো। তো নাম যে শুনে আসলে মানুষের কাছেই শুনো অথবা ইউটিউবে দেখো, যেটাই দেখো না কেন, তো ওই যে কথাগুলোর সাথে এই কথাটার মিল আছে কিনা, আমরা সেই প্রসেসে কাজ শিখাই কিনা? জি স্যার, মিল আছে। অবশ্যই মিল আছে। তো এই কাজটা 3D করতেছো তুমি নাকি? জি স্যার। আচ্ছা, তোমার এটা কয় নাম্বার ক্লাসের কাজ? স্যার এটা 4 নাম্বার? 4 নম্বর ক্লাস। 4 নাম্বার ক্লাসের কাজ। তো এই কাজটা করার পর 3Dটা তোমার কাছে কি রকম ইজি মনে হচ্ছে? স্যার অনেকটা ধারণা আসছে, ইজি মনে হচ্ছে। অনেকটা ইজি মনে হচ্ছে। এখন যদি আমি এই যে 4 দিন আমি কাজ শিখলাম, 3D কাজটা আমি মোটে 4 দিন করলাম, জি স্যার। তো এই 4 দিনকে যদি আমি 10 দিন গুণ করি, তাহলে আমার কি 3Dটা কি আরো ইজি হওয়ার কথা কিনা? মানে আমি চোখ বন্ধ করে করতে পারবো কিনা, জি এরকম স্যার, মনে হয়? পারবো। অবশ্যই। তাহলে আমরা যে প্রসেসে কাজ শিখাচ্ছি, কাজ একটু কম হোক, পরিমাণে আমরা কম করি, কিন্তু আমরা সঠিক প্রসেসে কাজ করব, তাহলে কি এই কাজগুলো আমাদের দীর্ঘায়ু হবে, ঠিক আছে? জি। তো যেহেতু অনেক দূর থেকে আসছো, আমরা অবশ্যই এখানে এরকম কোনো কিছু দেখেছো যে ফাঁকিবাজি বা কোন রকম কাজ বোঝা মিল দিয়ে কাজ করানো, এরকম করে কিছু? না স্যার। না, আমরা কিন্তু কি করি, ডিজাইন ড্রয়িং এর ব্যাপারে প্রাধান্য দেই বেশি, তাই না? কারণ আমরা মার্কেটে টিকতে গেলে আমাদের ড্রয়িং গুলো স্মুথ থাকতে হবে, আর আমরা সেটাই করি, ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? সিলেট স্যার। সিলেট? জি স্যার। সিলেট থেকে আসছো? জি স্যার। আচ্ছা, তোমাকে কে রাখতে আসছিল এখানে? যে আমার দুলাভাই। তোমাকে কে রাখতে আসছিল এখানে? আমার দুলাভাই। তোমার দুলা ভাই।
আচ্ছা, তোমার দুলাভাই রাখতে আসছিল। তোমার দুলাভাই কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে এখানে পাঠাইছে কাজ শেখার জন্য, তাই নয়? জি স্যার। উনি মেশিন নেবেন, তারপর ওখানে ব্যবসা করবেন, নিজেরাই ডিজাইনিং করবেন, সবকিছু প্রোগ্রাম নিজেরাই করবেন। তো এখন তুমি যে এখানে কাজ শেখার জন্য আসছো যে জি স্যার। তো তোমাদের সিলেটে বা তুমি যেহেতু ঢাকা অতিক্রম করে এখানে আসছো, জি স্যার। তাই না? ঢাকায় কিন্তু অনেক ট্রেনিং সেন্টার আছে। জি স্যার। তো ওইখানকার তুলনায় আমাদের যে ট্রেনিং সেন্টারটা, তাতে কি একটু ব্যতিক্রম মনে হয় কিনা তোমার কাছে? জি স্যার। ব্যতিক্রম মনে হয়। এবার তুমি তোমার কাছে কতটা ইজি মনে হয়? মানে আমি আরেকটা মানে এরকম মনে হয় যে আমাকে যদি এরকম 10টা ধরনের কাজ দেওয়া হয়, আমি 10টা কাজে সুন্দরভাবে করতে পারবো, এরকম মনে হয় কি তোমার কাছে? আচ্ছা, তো যারা বলে যে এত দূর যাব না, এত দূর কাজ শিখতে যাব না, তাদের ব্যাপারে হলো কি যে ভালো কাজ শেখার জন্য একটু দূরে যাইতে হয়, ঠিক আছে? তবে আমরা সবাইকে বলি না যে আমাদের এখানে আসেন, যাদের ভালো লাগবে তারা এখানে আসতে পারে। যদি ভালো কাজ শেখার জন্য শিখতে চায় আমাদের এখানে আসতে পারে। আমরা সবাইকেই বলি না যেহেতু সবাই এখানে চলে আসেন, তাহলে আমরা পাগল হয়ে যাবো এত লোক আসলে, তাই না? আমাদের হাতে গোনা কয়েকটা লোক লাগবে যাতে আমরা সুন্দরভাবে কাজ শিখাই দিতে পারি এবং আমাদের যে সুনামটা যে আছে এটা যেন আমরা ধরে রাখতে পারি, ঠিক আছে? তো অবশ্যই আমি তোমার কাছে এতটুকু আশা করি, আমি তোমার কাছে না সবার কাছে এতটুকু আশা করি, সবাই যেন কাজ শিখে সুন্দর ভবিষ্যৎটাকে গড়তে পারে। এবং প্রতিজনেরই অভিভাবক কিন্তু এখানে পাঠাইছে, তাই নয়? কারো ভাই পাঠাইছে, কারো বাবা পাঠাইছে, কারো তোমার যেমন দুলাভাই পাঠাইছে, এরকম সবারই অভিভাবক কিন্তু এখানে পাঠাইছে। তো আমি চাই সবাই যেন খুশি হয়, আমাদের কাজ দেখে সবাই যেন খুশি হয়, ঠিক আছে? তো অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবে, কোথাও সমস্যা হলে সাথে সাথেই জানাবে, ঠিক আছে? তোমার বাড়ি কোথায়? নীলফামারী জেলা, তাই না? তুমি টুডি ডিজাইন করছো। আচ্ছা, তোমার ক্লাস আজকে কয়দিন? আচ্ছা, যাই হোক, এর পূর্বে যে কাজটা করা হয়েছিল সেটা কোনটা? স্কিপ করা আছে। যাই হোক, আমরা এত করবো না। তো এর পূর্বে তুমি হয়তো বা অন্য কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়েছিলে, তাই নয়? তো আমরা নাম বলবো না, কারোর নাম বলাটা ঠিক নয়, ঠিক কি? কারো নাম বলা যায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে কারো নাম বলতে হয়, এই কারণে অন্য ছেলেপেলাগুলো যেন ওখান থেকে প্রতারণা শিকার না হয়, ঠিক তাই কি না? এই জন্য বলতে হয়, কিন্তু তারপর আমরা বলি না, কারো নাম বলবো না। অনেক ট্রেনিং সেন্টার আছে যারা ঠিক আছে বা সঠিক গাইডলাইন দিচ্ছে না, বা যেভাবে কাজ শিখাচ্ছে সেইভাবে আমরা মার্কেটে টিকতে পারি না। বর্তমান মার্কেটে যে চাহিদা, আমরা সেই অনুপাতে আমাদের ডিজাইনের শেপগুলো সুন্দর রাখতে হয় এবং সঠিকভাবে কাজ আমাদেরকে করতে হয়, তাহলে আমরা মার্কেট প্লেসে টিকতে পারি, তাই নয়? এবার ওই যে বর্তমান যে ডিজাইন ট্রেনিং সেন্টারগুলো আছে, অধিকাংশ ট্রেনিং সেন্টারগুলো, অধিকাংশ না, আমি বলবো যে প্রায়, যেহেতু এটা আমরা রেকর্ডিং করতেছি, আমি চ্যালেঞ্জ করে বলি, অধিকাংশ ট্রেনিং সেন্টারগুলো প্রায় 15 থেকে 20,000 টাকা ট্রেনিং দিয়ে চালাচ্ছে। তো সেখান থেকে ভালো কিছু মানে আশা করা যায় না, মোটেও না, তাই নয়? তো এই জন্যই আমরা যে কাজগুলো করতেছি অন্যদের থেকে ব্যতিক্রম কিনা, মানে এটা মুখে বলছি নাকি আসলেই ব্যতিক্রম আছে? আসলেই ব্যতিক্রম আছে। আমরা ডিজাইন ব্যাপারে কতটা প্রাধান্য দেই? আমাদের মূল ফোকাস দেখা হলো ডিজাইন সুন্দর করা, তাই নাকি? কারণ আমাদের কাজটা হলো ডিজাইন সুন্দর করা, স্কিপ করা নয়। কোনো রকম গোজামিলে কাস্টমারকে বুঝাই দিয়ে যাবো এরকম কোনো কিছু না। তাহলে অবশ্যই যারা আমাদের এখানে ট্রেনিং নিতে চায়, তুমি তাদেরকে কি বলবে যে হ্যাঁ আপনারা আসতে পারেন? হ্যাঁ, আসতে পারে, বা এখানে খাওয়া থাকা বা সবকিছু সুব্যবস্থা আছে, সবকিছু সুব্যবস্থা আছে, থাকতে কোনো সমস্যা, খাওয়া দাওয়ার কোনো সমস্যা? তো ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ, কাজ করো।